রাত যখন অর্ধেক হয়, অর্ধেক রাত হওয়ার পর একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হাল মিন দাঈন, দুনিয়ার কোন মানুষ আছো আমি আল্লাহর কাছে দোয়া করার মতো? অর্ধেক রাতে, গভীর রাতে আমি আল্লাহর কাছে দোয়া করো, ফায়ুস্তাজাবু লাহ, তোমার দোয়া কবুল করা হবে। হাল মিন সাইলিন ফায়ুতা, শীতের রাত ৩টা-৪টায় উঠে আল্লাহর কাছে চাইতে থাকেন, আছো কি কেউ আমার কাছে প্রার্থনা করবা? ফায়ুতা, যা চাইবা আমি আল্লাহ তা দেওয়ার ওয়াদা করলাম, দিব। হাল মিন মাকরুব, আছো কোন অভাবগ্রস্ত, পেরেশানিগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, ফায়ুফাররাজু আনহু, আমি আল্লাহ তোমার অভাব, তোমার পেরেশানি দূর করার ওয়াদা করলাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহ, রাতের বেলা, গভীর রাতে মুসলমান যে কোনো দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয়। তবে ইল্লা জানিয়াতান তাসআ বিফরজিহা, যারা ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এই জন্য ব্যভিচারের মতো অপরাধে যারা লিপ্ত, আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাকে তুমি এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমি ওয়াদা করলাম এই অপরাধ আমি আর কখনো করব না। আমরা যারা যুবক আছি, আমরা সবাই ওয়াদাবদ্ধ, ব্যভিচার বাস্তবিক অর্থে হোক আর রূপক অর্থে হোক, সব ধরনের ব্যভিচার থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ১ নাম্বার ক্ষতি, দোয়া কবুল হবে না। ২ নাম্বার ক্ষতি, ব্যভিচার করা। যখন ব্যভিচার করে কোনো মানুষ, ওই মুহূর্তে তার ঈমান আল্লাহ ছিনায় নেয়, বুঝেনি? ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান ঘুরতে থাকে। ব্যভিচার যখন চলতে থাকে, ঈমান উপরে ঘুরতে থাকে, ঈমান চলে যায়। এবার ভাবেন, ওই মুহূর্তে যদি মারা যায় বেঈমান, এই তো মাশাআল্লাহ, ওই মুহূর্তে মারা গেলে বেঈমান। হাদিসে আসছে, চোর যখন চুরি করে তার ঈমান এইভাবে ঘুরতে থাকে উপরে। তো ব্যভিচার নামক অপরাধটা যখন সংগঠিত হয়, তখন আল জামিউস সগীর হাদিস নাম্বার 8703 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা জানাল আব্দু, কোন মানুষ যখন ব্যভিচার নামক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাযাআল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার ঈমানটা ছিনায় নেয়। ঈমান আল্লাহ ছিনায় নেয়। আরে ব্যভিচার করলে ঈমান আল্লাহ ছিনায় নেয়। তাহলে ২ নাম্বার ব্যভিচারের ক্ষতি, তার ঈমানটা আল্লাহ ছিনায় নেয়। ৩ নাম্বার, যে এলাকায় ব্যভিচার হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আল্লাহ দিতে চায় না। ওই ব্যভিচারকারী যারা অপরাধের মধ্যে লিপ্ত, তারা আল্লাহর আযাবকে টাইনা দুনিয়ার মধ্যে নামায়। সহিহ তারগীব ওয়াত তারহিব ৩ নাম্বার খণ্ড ৬৯ নাম্বার পৃষ্ঠা, আল্লাহ নবী বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে তোমরা তালাশ করে দেখবা ২টা অপরাধ বেশি হয় কিনা। জোরে বলেন, কয়টা? কোন এলাকায় তালাশ করে দেখবা ২টা অপরাধ বেশি হয় কিনা। ২টা। ১ নাম্বার জিনা, ২ নাম্বার সুদ খাওয়া। সুদ খাওয়া তো আছে। ১ নাম্বার জিনা, ২ নাম্বার সুদ খাওয়া। আল্লাহ নবী বলেন, এই ২টা অপরাধ কোন এলাকার মধ্যে যখন হয়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে এই অপরাধীরা আল্লাহর আযাব ভালো মানুষদের জন্য তারা হালাল করে নেয়। বলেন নাউযুবিল্লাহ। অপরাধ করে ১০ জন ভালো মানুষের উপরে আল্লাহ গজব দেয়, খারাপের সাথে ভালোদের উপরে আল্লাহ গজব দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে গজব দেয় মানলাম, ভালো মানুষদেরকে আল্লাহ কেন গজব দিবি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, ইউবাসুনা আলা নিয়াতিহিম, সবাইরে আল্লাহ ধ্বংস করবে, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ তো জানে কারা ভালো আর কারা খারাপ। ভালোদেরকে আল্লাহ বেছে বেছে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে ব্যভিচারের কারণে এলাকায় গজব আসে, এলাকায় আযাব আসে, এলাকায় গজব আসে। আর ব্যভিচারের সবচাইতে মূল কারণ বর্তমানে মোবাইল।
সবচাইতে মূল কারণ মোবাইল। আপনি মানে কল্পনাও করতে পারবেন না, এই এলাকায় আছেন আপনি, আপনার সামনে দিয়ে অপরাধী হাঁটতেছে, আপনি বুঝতেও পারবেন না এই ছেলে যে এই এলাকার অসংখ্য অগণিতের বিবির সাথে সম্পর্ক, অনেকের মেয়ের সাথে তার সম্পর্ক আপনি জানেন না। মোবাইল কেন? এই অপরাধ বোধের ফতুয়া প্রতিনিয়ত ইফতা বিভাগে, ফতুয়া বিভাগে যাচ্ছে, ওলামায়ে কেরামের কাছে এই ঘটনায় 2 দিন পরে পরে যাইতে, যে বিবির সাথে এই সম্পর্কের কারণে সম্পর্ক ছিন্নের মধ্যে কি করা যায়, একই অপরাধ। আমি তো আরো বাড়ায় বলি, আমি তো বলি কম্পিউটার নামে নতুন এক গজব কি, কম্পিউটার শব্দে ওলামায়ে কেরামের ঘরেও এখন টেলিভিশন ঢুকে গেছে, নাম কম্পিউটার। এই কম্পিউটারে টিভি কাট লাগানো যায়, লাগায়া টিভি দেখা যায়, সব করা যায় কম্পিউটারে, মানে নাম কম্পিউটার কিন্তু সব চলে এটা। আমি বলছি না কোনো ওলামায়ে কেরামের ঘরে গুনাহ হচ্ছে, কিন্তু আমি বলছি যে কম্পিউটার নামেও গজব ঢুকে যাইতেছে ঘরে ঘরে। এখন বাঁচতে হবে, খুব বাঁচতে হবে, এই জন্য পড়াশোনা করতে হবে। সারা দিন অবসর সময় যত বেশি আপনার সময় নষ্ট করবেন এত ঝামেলা। পড়াশোনার মধ্যে লেগে যান, সারাক্ষণ খালি পড়বেন, দেখবেন আপনার উপরে কোনো বিপদ আসবে না। আপনি ভালো আছেন, নামাজ পড়েন, পড়াশোনা করেন সারাদিন, হ্যাঁ আমি আমার কাম কি জানেন? খালি পড়ি আর পড়াই, আর কোনো কাম নাই। পড়াই মানে পড়াই, নিজে পড়ি, মাদ্রাসায় পড়াই, আপনাদের সামনে এসে বলি, শেষ। এ আমার জীবন, এমনি চলতে, মরে যাবো একদিন, শেষ। পড়াশোনা, ছাত্র ভাই যারা আছেন পড়েন, ইসলামী বই পড়েন, পড়তে থাকেন, নেশা বানায় নেন পড়া, কোনো কিছুর অভাব হবে না, চাকরিও ভালো পাবেন, টাকা পয়সাও আসবে, সব ঠিক থাকবে। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহ নামক অপরাধটা ছেড়ে দেন, আপনার রিজিক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নিয়ে আল্লাহ খুলে দিবে রিজিক। গুনাহ ছেড়ে দেন, খালি গুনাহটা ছেড়ে দেন। আপনি বেশি নফল পড়তে হবে তাও বলতেছি না আমি, আপনি নজর হেফাজত করে খালি নামাজগুলো ঠিক মতো পড়েন, আপনি খালি নজরটা হেফাজত করেন, 1000 নফল নামাজ না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন। কি কথাটা কইছি মন দিয়ে লাগায় শোনেন, 1000 নফল না পড়ে একটা গুনাহ থেকে বাঁচেন, একটা গুনাহ থেকে বাঁচেন। একটা নারীর দিকে আপনি তাকিয়ে গুনাহ করা, 10,000 রাকাত নফল নামাজ, আরো বেশি কইতে পারেন, আশেপাশে রাখেন, কারণ আপনি নজর হেফাজত করেন, বিপরীত দিকে অসংখ্য গণিত নফল নামাজ রাখেন, এই নজর হেফাজতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এটা সহজ না, কারণ হাদিস আসছে নজরু সাহমু মিন সিহামি ইবলিস, নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, এই তীর দিয়ে ইবলিস মানুষকে ধ্বংস করে দিতে চায়। বলতেছিলাম অপরাধ ব্যভিচারের কারণে 4 নাম্বার ক্ষতি। ব্যভিচারের কারণে কোনো সন্তান যদি কোনো এলাকায় আসে, কোনো সন্তান আপনাদের এলাকায় যদি কখনো ব্যাপকভাবে কোনো গজব আসে, ব্যাপক গজব বলতে হঠাৎ দেখবেন ঘরে ঘরে একটা গজব সবার উপরে আইসা যায়। কথার কথা, করোনা ভাইরাস পুরা বাংলাদেশে আসছিল কিনা? আরে পুরা দুনিয়াতে আসছে না? তো দুনিয়া বাদ দিয়ে আমরা আমাদের দেশের কথা আমরা বলি, বাংলাদেশে আসছে না? তো কোন গজব যখন মানুষকে ব্যাপকভাবে পাকড়াও করে, নবীজি বলছেন তখন ওই জনপদ বা ওই দেশের মধ্যে একটা অপরাধ খুঁজবা, খুঁজা যদি পেয়ে যাও বুঝবা ওই অপরাধের কারণে আরো অপরাধ আছে, ওইটার কারণে গজব আসার কারণ কি? নবীজি বলেন লা তাজালু উম্মতি বিখাইরিন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ইমওয়ালাদুজ জিনা, যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে। কি সন্তান? আল্লাহ নবী বলেন যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে ততদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। আমার উম্মতের মাঝে যদি জারস সন্তান তৈরি হয়ে যায়, আউশাকাল্লাহু আইয়া উম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ ওই জনপদের সবাইকে ব্যাপকভাবে আযাব দ্বারা পাকড়াও করবেন।